2 দিন সংঘাত বন্ধ থাকার পর আবারও অশান্ত হয়ে উঠেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। শুক্রবার মধ্যরাতে আফগানিস্তানের পাকটিকা প্রদেশে পাকিস্তান হামলা চালিয়েছে বলে অভিযোগ তালেবান শাসক গোষ্ঠীর। আল জাজিরার খবর বলছে 48 ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতির পর আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান সেনারা। এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে আফগানিস্তানের 3 জন স্থানীয় ক্রিকেটারও রয়েছেন। আফগানিস্তানের হামলার যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান সরকার। বার্তা সংস্থা এএফপিকে কথা জানিয়েছেন তালেবানের জ্যেষ্ঠ এক নেতা। পাক আফগান সংঘাতের জেরে দুশ্চিন্তায় দিন কাটছে দুদেশের বেসামরিক নাগরিকদের। তাই শান্তি ফিরতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা তাদের। دا برید خو دلته د پاکستان د طرفه څه وشو دا زموږ کور چې دی دا موږ عوام خلک یو دلته نه نظامي اډه وه نه څه نظامي خلک دلته ول ښځې وکشنیان او ماشومان په کور کې چې مین وموښتي بار کې تلفات رسېدلي ملکیانو ته 116 زخمیان لرو ملکیان او تر شلو پورې شهیدان لرو اکثریت ملکیان او چې زخمیان شوي او شهیدان شوي هغه په بمبار کې ډېر। সংঘাতের মধ্যেই যুদ্ধবিরতি ইস্যুতে কাতারের দোহায় শনিবার আলোচনায় বসতে যাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। এরই মধ্যে পাকিস্তানের প্রতিনিধি দল পৌঁছেছেন সেখানে। দুপক্ষের আলোচনায় শিগগিরই এই সংঘাতের ইতি টানতে চান বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। Pakistan, exercising its right of self-defense, not only effectively repulsed the assaults all along the border, but also inflicted heavy losses on Taliban forces and affiliated terrorist groups. গত 9 অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালিয়ে টিটিপির শীর্ষ নেতা নুরওয়ালি মেহসুদকে হত্যা করে পাকিস্তান বিমান বাহিনী। হামলার 2 দিন পর 11 অক্টোবর আফগানিস্তানের সঙ্গে লাগোয়া খাইবার পাখতুনখোয়া সীমান্তবর্তী এলাকাগুলোতে তীব্র সংঘাত শুরু হয় পাক আফগান সেনাবাহিনীর মধ্যে। 4 দিন সংঘাতের পর 15 অক্টোবর 48 ঘণ্টার যুদ্ধবিরতি শুরু হয় পাকিস্তান ও আফগানিস্তানের। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে শুক্রবার স্থানীয় সময় দুপুরে 1টায়। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।